নমস্কার। বাস্তুর কিছু কিছু পরিবর্তন আপনার জীবনে যদি আমূল শুভ পরিবর্তন আনে, তবে তা কার না ভালো লাগবে। না জেনে বা ভুলবশত অনেকের বাড়ির বাস্তুতে অনেক বড় বড় সমস্যা রয়েছে। আপনি ফ্ল্যাটে থাকেন বা এমন বাড়িতে থাকেন যেখানে পরিবর্তন করা, ভেঙে নতুনভাবে স্থান পরিবর্তন সম্ভব নয়। তবে কি সারা জীবন সমস্যার মধ্যেই কাটাতে হবে? এমন ভেবে ভেঙে পড়বেন না। কিছু কিছু ছোট ছোট পরিবর্তন রয়েছে যা আপনার জীবনে প্রত্যাশিত শুভ পরিবর্তন আনবে। পালন করেই দেখুন না, ভালো থাকবেন। অনেক শুভ পরিবর্তন আসবে জীবনে। আমার চ্যানেল ও পেজ গণেশাধিকা রাজশ্রী সকল দর্শকদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আপনারা পাশে রয়েছেন বলেই আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাই তথ্যপূর্ণ আলোচনা করার, যার ব্যবহার ও প্রয়োগে জীবনে শুভ পরিবর্তন আসবে। খুব ভালো লাগে যখন আপনারা আমার চেম্বারে এসে বলেন, দিদি আপনার দেওয়া ওই উপাচার পালন করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তখন সত্যিই খুব ভালো লাগে। যারা পুরনো ক্লায়েন্ট আমার, তারা এসে বলেন, দিদি আমি প্রতিকার নিয়েছিলাম, খুব ভালো আছি, আজ অন্য একজনকে নিয়ে এসেছি প্রতিকার নেওয়ার জন্য। তখন মনে হয় আমার চেষ্টা সার্থক। এমনভাবেই পাশে থাকবেন। সামান্য সামান্য পরিবর্তন করে দেখুন না, জীবনে অনেক শুভ পরিবর্তন আসবে। খাবার খেতে বসার সময় সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন আজকের খাবারের জন্য। করে দেখুন, বাড়িতে কোনোদিন খাবারের অভাব হবে না। মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার কৃপা থাকবে আপনার সংসারের ওপর। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে দক্ষিণ বা পশ্চিম দেওয়ালে কোনো মিরর অর্থাৎ আয়না লাগাবেন না। এমনটি করলে বা এমনটি থাকলে যত দ্রুত সম্ভব পরিবর্তন করুন। সকল মিরর বা আয়না থাকতে হবে উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে। ভুল দিকে থাকা মিরর দারিদ্রতা নিয়ে আসে। একমাত্র মিরর যেখানে আপনি আপনার প্রতিবিম্ব দেখতে পান। বাড়ির ফ্রিজ, মাইক্রো ওভেন বা কোনো শক্তিশালী ইলেকট্রিক্যাল সামগ্রী দক্ষিণ বা পশ্চিম দিকের দেওয়ালে রাখবেন, অন্যত্র নয়। রাতে খাবার পর এঁটো বাসনপত্র রান্নাঘরে জমিয়ে রাখবেন না, ধুয়ে রাখুন। যদি কোনো কারণে ধুতে না পারেন, তবে এঁটো বাসন রান্নাঘরের বাইরে অন্যত্র কোথাও রাখুন। এঁটো প্লেটে খাবার খাবেন না। বিশেষ করে বাড়ির মহিলাদের বলছি, মন্দির বা ঠাকুর ঘরের প্রদীপ কখনো ফু দিয়ে নেভাবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। আবারও শুনুন, বাড়ি বা ঠাকুর ঘরের প্রদীপ কখনো ফু দিয়ে নেভাবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। মা লক্ষ্মী কিন্তু আপনার গৃহ ত্যাগ করবেন এমন করলে। অনেকের দাঁত দিয়ে নখ কাটার অভ্যেস রয়েছে। দাঁত দিয়ে নখ কেটে থুক করে ঘরের মধ্যে ফেলে দিলেন। ভুলেও এমন করবেন না, এতে নেগেটিভ প্রভাব পড়ে। যারা এমন করে তাদের অর্থের অভাব কখনো শেষ হয় না। বাড়ির সদর দরজার সামনে এলোমেলো ভাবে জুতো চটি ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। ভুল করেও যেন উল্টো চটি না থাকে। দরজার সামনে না রেখে ডান বা দিকে গুছিয়ে রাখুন। বাড়ি ঘর সর্বদা সাধ্য মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নিয়মিত মাকড়সার জাল পরিষ্কার করবেন। ভুলেও বাড়িতে মাকড়সার জাল হতে দেবেন না। যে বাড়িতে মাকড়সার জাল থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বসতি হন না। সূর্যাস্তের পর আর ঘর ঝাড় দেবেন না এবং ঘরের নোংরা বাইরে ফেলবেন না। যদি কোনো বিশেষ কারণে ঘর ঝাড় দিতে হয়, তবে তা
নোংরা বের হবে তা কোথাও রেখে দিন। পরের দিন সূর্য উদয়ের পরে তা বাইরে ফেলবেন। বাড়িতে যখন খেতে বসবেন তখন যমরাজের দিক উত্তর দিকে মুখ করে খাবেন না। উত্তর দিকে মুখ করে যত পুষ্টিকর খাবার গ্রহণ করুন না কেন, শরীর ভালো যাবে না। বিছানাতে বসে কখনো আমিষ খাবার খাবেন না। এর আগেও আমি একাধিক অনুষ্ঠানে বলেছি, শয়নের পবিত্র স্থান বিছানা। বিছানাতে বসে কখনো আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না। সন্ধ্যার পর মায়েরা দই খাওয়া থেকে বিরত থাকুন। আশেপাশের বাড়ির কাউকে সন্ধ্যার পর দুধ, দই, নুন ধার দেবেন না। এটি করা হলে অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে। যদি সম্ভব হয় তাতে ঘুমানোর আগে সামান্য পরিমাণ কর্পূর জ্বালিয়ে তারপর ঘুমোতে যান। এটি অতি শুভ। মানসিক অশান্তি দূর হবে, মানসিক চাপ দূর হবে। ভাঙা কাঁচের বাসনপত্র, ফাটা স্টিলের বাসনপত্র ব্যবহার করবেন না। নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্স যন্ত্র বাড়িতে জমিয়ে রাখবেন না। ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম নিয়ে মাটিতে পা রাখবেন। নিজের ঘুমানোর বিছানা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বেডরুম থেকে বের হবেন। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যাদের ঈশ্বর ভক্তি ও শাস্ত্রে বিশ্বাস রয়েছে তারাই পালন করবেন। সামান্য সামান্য ব্যবহারিক পরিবর্তন যদি জীবনে বিশাল শুভ পরিবর্তন আনে, তবে তা সচেতন ব্যক্তিরা কেন করবেন না? যারা আমার কাছে জন্মছক প্রস্তুত, জন্মছক বিচার এবং জন্মছকের অশুভত্ব খণ্ডন করাতে চাইছেন, তারা চাইলে আমার যে কোনো চেম্বারে বা অনলাইন ভিডিও কলে যোগাযোগ করতে পারেন। অবশ্যই অগ্রিম বুকিং করিয়ে আসতে হবে। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, পশু পাখিদের সাধ্য মতন সেবা করুন, রাস্তার পথ কুকুরদের সাধ্য মতো খাবার দিন, বাবা মায়ের যত্ন নিন, স্বামী স্ত্রী একে অপরের প্রতি দায়িত্বশীল হন, সন্তানকে ধর্মশিক্ষা দিন, সন্তানকে মাসে অন্তত একবার মন্দিরে নিয়ে যাওয়ার অভ্যাস করুন, নিজ ধর্ম ধারণ, পালন ও রক্ষা করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। জয় মা লক্ষ্মী।